নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে 118, 119 এবং 120 পৃষ্ঠার একটি জোড়াই কাজের সমাধান দেখব। তো দেখো, 118 পৃষ্ঠা থেকে আমরা আলোচনা শুরু করতে পারি। দুইটি সরল সহসমীকরণ সমাধান, যোগ্যতা, সামঞ্জস্য, অসামঞ্জস্য, এখান থেকে আমরা আলোচনা শুরু করতে পারবো। দুটি সরল সহসমীকরণের সমাধান একটি হতে পারে, অসংখ্য হতে পারে, আবার কোনো সমাধান নাও থাকতে পারে। সুতরাং আমরা যদি আগে থেকেই বের করতে পারি সমাধান আছে কি না, তাহলে সুবিধা হয় না? অবশ্যই সুবিধা হবে। এসো আমরা বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে সমাধান থাকার শর্তগুলো বের করার চেষ্টা করি। জ্যামিতিক পর্যবেক্ষণ। দ্বিচলক বিশিষ্ট সরল সহসমীকরণ লেখচিত্রের মাধ্যমে সমাধান করে নিম্নলিখিত শর্তগুলো পাওয়া গেল। ক, যখন দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে তখন সমীকরণ দুটি সমাধান করা যায় এবং একটি মাত্র সমাধান থাকে। তো দেখো, এখানে বলা হয়েছে যে যদি দুইটা সমীকরণ অর্থাৎ সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে, মনে করো যে এই বিন্দুতে ছেদ করলো দুটো সরলরেখা, তাহলে এর একটি মাত্র সমাধান পাওয়া যাবে। খ নম্বরে কি বলছে, যখন দুটি সরলরেখা সমাপতিত হয় তখন একটি মাত্র সরলরেখাই হয় এবং সমীকরণ দুটির অসংখ্য সাধারণ সমাধান থাকে। তার মানে এখানে লক্ষ্য রাখো যে এই যে মনে করো যে একটা সরলরেখা, এরপর আরেকটি সরলরেখার বিন্দুগুলা যখন স্থাপন করব, তখন মনে করো তার উপর দিয়ে আবারও যদি আরেকটা সরলরেখা অঙ্কিত হয়, তাহলে দুইটা সরলরেখায় একটার উপর আরেকটি সমাপতিত হয়েছে, তাই এর অসংখ্য সমাধান থাকবে। গ, যখন দুটি সরলরেখা অসমাপতিত কিন্তু পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান থাকে না। অর্থাৎ এখানে মনে করো দুইটা সরলরেখা একটার সাথে আরেকটা সমাপতিত হয়নি, অসমাপতিত হয়েছে। তো সেই ক্ষেত্রে এর যেহেতু কোনো বিন্দু একটার উপর থেকে আরেকটাকে ছেদ করেনি, সেহেতু এর কোনো সাধারণ সমাধান থাকবে না। তো দেখো, নিচে চিত্রের মাধ্যমে কিছু বুঝিয়ে দিয়েছে। সরলরেখা দুটি ছেদ করলে, অর্থাৎ এই যে এই সরলরেখার উপর দিয়ে অপর আরেকটি সরলরেখা ছেদ করেছে, অর্থাৎ এই যে একটা বিন্দুতে মিলিত হয়েছে, তো এর একটি মাত্র সমাধান থাকবে। সরলরেখা দুটি সমাপতিত হলে, অর্থাৎ এই যে একটা সরলরেখা ছিল আগের থেকে, তার উপর দিয়ে এই যে নীল কালারের আরেকটি সরলরেখা সমাপতিত হয়েছে, তার মানে একটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা সমাপতিত হয়েছে। সুতরাং এর অসংখ্য সমাধান থাকবে। এবার সরলরেখা দুটি সমান্তরাল হলে, অর্থাৎ দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে, তাহলে এর কোনো সমাধানই থাকবে না। বীজগাণিতিক পর্যবেক্ষণ। সাধারণভাবে a1x প্লাস b1y সমান c1, a2x প্লাস b2y ইকুয়াল c2। সমীকরণ দুটি এক্স ওয়াই এর সহগদ্বয় এবং ধ্রুবক পদ তুলনা করেও দুটি সরল সহসমীকরণের সমাধান, যোগ্যতা, সামঞ্জস্য, অসামঞ্জস্য নির্ধারণ করা যায়। যেমন ছক 5.4 এর দ্রষ্টব্য। এখানে ছক 5.4-এ এই যে আমাদের যে শর্ত, সেই শর্তগুলো এখানে তুলনা করা হয়েছে। এখানে আমরা একটু বিস্তারিতভাবে মনোযোগ সহকারে দেখব, তাহলে পরবর্তীতে আমরা সহসমীকরণগুলা কোনটা যোগ্যতা আছে সামঞ্জস্য বা অসামঞ্জস্যের, সে বিষয়ে সুস্পষ্ট ধারণা পাব। দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ। তো দুইটা সরল সহসমীকরণ দিয়েছে, a1x প্লাস b1y সমান c1, a2x প্লাস b2y সমান c2। তো এই দুইটা আমাদের সমীকরণ এখানে দেওয়া হয়েছে। তো অনুপাতগুলোর তুলনা করি। দেখো, a1 বাই b2 ডাজ নট b1 বাই b2। লেখচিত্রের সমীকরণ দুইটির অবস্থান, দুটি পরস্পরছেদী সরলরেখা, অর্থাৎ এটা সামঞ্জস্য। এবং বীজগাণিতিক সিদ্ধান্ত, একটি মাত্র সাধারণ সমাধান
আছে। তো একটি মাত্র যদি সাধারণ কোনো সমাধান থাকে তাহলে সেটার শর্ত হতে হবে কি, A1 বাই A2 ডাজ নট B1 বাই B2। এর পরবর্তীতে আমরা দেখব অসংখ্য সাধারণ সমাধানের ক্ষেত্রে A1 বাই A2 ইকুয়াল B1 বাই B2 ইকুয়াল C1 বাই C2, অর্থাৎ এই সব অনুপাতগুলা বা যদি পরস্পর সমান হয় তাহলে সেটার অসংখ্য সাধারণ সমাধান থাকবে। দুটি সমাপতিত সরলরেখা, অর্থাৎ একটার উপরে আরেকটা রেখা সমাপতিত হয়েছে, অর্থাৎ একটা সরলরেখার উপরে আবার আরেকটা সরলরেখা যদি আঁকি তাহলে সেটা একটার উপর দিয়ে আরেকটা সমাপতিত হবে। তো এক্ষেত্রে এটা সামঞ্জস্য হবে এবং অসংখ্য সাধারণ সমাধান থাকবে। এবার লাস্টের যে কলামটি আছে সেটাতে দেখো সমানুপাতটি হচ্ছে A1 বাই A2 ইকুয়াল B1 বাই B2 ডাজ নট C1 বাই C2, অর্থাৎ এই অনুপাত সমান যদি এটাও হয় এবং এটা ডাজ নট যদি C1 বাই C2 হয় তাহলে দুটি অসমপাতিত সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল, অর্থাৎ এটা হচ্ছে অসামঞ্জস্য, কোনো সাধারণ সমাধান নেই। তার মানে দুইটা সমাধান, এখানে দেখো দুইটা সরলরেখা দুই পাশ দিয়ে সমান্তরালভাবে চলতে থাকবে, সুতরাং এর কোনো আমরা বিন্দু আরেকটা রেখার উপরে ছেদ করবে না, সুতরাং এর কোনো সাধারণ সমাধান নেই। তো এখানে একটু ভালোভাবে যদি ছকটা লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবে যে বীজগাণিতিক সিদ্ধান্তের ক্ষেত্রে একটি মাত্র যদি সাধারণ সমাধান থাকে সেই ক্ষেত্রে এই যে এই শর্ত A1 বাই A2 ডাজ নট B1 বাই B2 এই শর্তটা থাকতে হবে, এবং অসংখ্য সাধারণ সমাধান যদি থাকে সেক্ষেত্রে A1 বাই A2 ইকুয়াল B1 বাই B2 ইকুয়াল C1 বাই C2 এই শর্তটি মেনে চলতে হবে, এবং কোনো সাধারণ সমাধান নেই সেক্ষেত্রে A1 বাই A2 ইকুয়াল B1 বাই B2 ডাজ নট C1 বাই C2 এই শর্তটা মেনে চলতে হবে। তো দেখো আমরা 120 পৃষ্ঠার এবার একটি জোড়াই কাজের সমাধানের মাধ্যমে এই শর্তগুলার কার্যাবলী একটু দেখে নিব। 120 পৃষ্ঠার জোড়াই কাজ, নিচে দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হলো, প্রত্যেক শর্তের জন্য দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লিখো। তো দেখো এখানে প্রদত্ত সরল সমীকরণ দেওয়া আছে এবং কিছু শর্ত দেওয়া আছে। একটি মাত্র সমাধান আছে এর শর্ত, অসংখ্য সমাধান আছে একটা শর্ত, এবং কোনো সাধারণ সমাধান নেই এ একটা শর্ত, অর্থাৎ তিনটা শর্ত দেওয়া আছে। তিনটা শর্তের আলোকে এই প্রদত্ত যে সরল সমীকরণটা দেওয়া আছে তার আলোকে আমরা এখানে এই ঘরগুলাতে আমরা শর্ত মেনটেন করে এর সমাধানগুলা বসাবো বা সমীকরণগুলা বসাবো। তো এখানে আমাদের এখানে প্রথম শর্ত কি ছিল, যে এখানে লক্ষ্য করো একটি মাত্র সমাধান আছে। এই ক্ষেত্রে আমাদের শর্তটা হলো A1 বাই A2 ডাজ নট B1 বাই B2। তো এখানে লক্ষ্য করি দেখো আমাদের প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটা মনে করো যে 1 নম্বর সমীকরণ, যে 2x প্লাস 3y ইকুয়াল 7, এটা 1 নম্বর সমীকরণ। এবং এখানে আমরা একটা সমীকরণ সাজিয়ে নিতে পারি, 3x প্লাস 5y ইকুয়াল 9 ধরে নিলাম, এটা মনে করো 2 নম্বর সমীকরণ। তো এখানে আমাদের শর্তটা কি, শর্ত ছিল A1 বাই A2 ডাজ নট B1 বাই B2, এই শর্তটা ছিল। তো A1 সমান কত, A1 সমান হচ্ছে 2, B1 সমান কত, B1 সমান হচ্ছে 3, এবার A2 সমান কত, A2 সমান হচ্ছে 3, B2 সমান হচ্ছে কত 5। এখানে A1 সমান আমরা 2 বসাবো 2, আর A2 সমান কত হচ্ছে 3, তাহলে এখানে 3 ডাজ নট, 3 হচ্ছে B1, এখানে 3 দাও, এরপরে B2 হচ্ছে কত 5। তো দেখো আমরা এটা যদি ভালোভাবে একটু লক্ষ্য করি তাহলে 2/3 সমান ডাজ নট 3/5, অর্থাৎ 2/3 সমান 3/5 নয়, তাই আমরা এটাকে বলতে পারি একটি মাত্র সমাধান আছে। তো এই রাশিটা এখন আমরা এখানে লিখে দিতে পারি, এখানে 3x প্লাস 5y ইকুয়াল 9।
তো যা এই শর্তটি মেনে আমাদের কাজ করলো। এবার দেখব দ্বিতীয় শর্ত কি আছে। অসংখ্য সমাধান আছে। তো অসংখ্য সমাধানের আমাদের শর্তটা কি ছিল? a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 ইকুয়াল c1 বাই c2, এই শর্তটা ছিল। তো আমরা যেহেতু অসংখ্য সমাধান যদি থাকে তাহলে এখানে এই যে রাশিটা, আমাদের শুরুর রাশিটা কি ছিল? 2x প্লাস 3y ইকুয়াল ছিল 7। এটা ছিল 1 নম্বর সমীকরণ ধরো। আর এই যে এটাকে যদি আমরা অসংখ্য সমাধান থাকে তো সেই ক্ষেত্রে আমরা সোজাসুজি এক কাজ করব, সেটা হলো প্রত্যেককে 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা অসংখ্য সমাধানের একটি সমীকরণ পেয়ে যাব। এখানে দেখো, একে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণ 4x প্লাস 6y প্লাস 7 দুগুণে কত হয়? 14। এটা 2 নম্বর সমীকরণ ধরে নাও। তো a1 কোনটা? a1 হচ্ছে 2। এবার a2 হচ্ছে কত? 4 ইকুয়াল b1 হচ্ছে 3 আর b2 হচ্ছে 6, c1 হচ্ছে 7 এবং c2 হচ্ছে 14। তো একে কাটাকাটি করি, 2 একে 2, 2 দুগুণ 4, 3 একে 3, 3 দুগুণে 6, 7 একে 7, 7 দুগুণে 14। তো এখানে যদি লক্ষ্য করো তাহলে আমরা দেখতে পাই কি 1/2 ইকুয়াল 1/2 ইকুয়াল 1/2। অর্থাৎ দেখো এই যে প্রতিটাই সমান, অর্থাৎ এই সত্যটার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদই আমাদের কি হলো? সমান আসলো। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এর অসংখ্য সমাধান আছে। তার মানে আমরা এখানে বসাতে পারবো কোনটা? এই রাশিটা বসাতে পারবো। 4x প্লাস 6y ইকুয়াল 14। তাহলে 4x প্লাস 6y ইকুয়াল 14, এর অসংখ্য সমাধান পাবো। তো এবার কোনো সমাধান নেই। তো কোনো সমাধান নেই, এই ক্ষেত্রে আমরা কোন সত্যটা মানি সেটা একটু ফলো করি। দেখো, কোনো সমাধান যদি নাই থাকে তাহলে এখানে a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 ডাজ নট c1 বাই c2, এই সত্যটা মেনে চলতে হবে। তো এই সত্যটা যদি মেনে চলতে চাই তো আমরা এখানে এভাবে লিখতে পারি 4x প্লাস 6y ইকুয়াল 14। 14 জায়গায় 14 না দিয়ে আমরা অন্য একটা সংখ্যা দিতে পারি, মনে করো যে 9 দিয়ে দেবো, 9 এটা দিতে পারো। তো দিলে পরে আমরা দেখো যে এই সত্যটা আমরা মেনে চলি, এই সত্য আর এটা মেনে চলার চেষ্টা করি। তো এক্ষেত্রে আমাদের 1 নম্বরে কি ছিল? 1 নম্বরে ছিল হচ্ছে 1 নম্বর সমীকরণে ছিল 2x প্লাস 3y ইকুয়াল ছিল 7। এটা 1 নম্বর সমীকরণ ছিল আর এটা ছিল 2 নম্বর সমীকরণ ধরো। তো সেই ক্ষেত্রে এখানে a1 এর মান কত হবে? a1 এর মান হচ্ছে কত? 2 আর এখানে 4 ইকুয়াল b2 এর মান হচ্ছে, b1 এর মান হচ্ছে 3 আর b2 এর মান হচ্ছে 6 ডাজ নট। এবার হচ্ছে c1 এর মান হচ্ছে 7 আর c2 এর মান হচ্ছে 9। তো দেখো এখানে কাটাকাটি যদি করো তাহলে 2 একে 2, 2 দুগুণ 4, 3 একে 3, 3 দুগুণ 6, তার মানে এখানে আমরা পাচ্ছি 1/2 ইকুয়াল 1/2 ইকুয়াল 7/9। এটাকে কাটাকাটি করা যায় না, এটা ডাজ নট, অর্থাৎ এটা সমান হচ্ছে না। তার মানে কি দুইটা সমান যা আছে এই 7/9 এটা সমান হচ্ছে না। তো সেক্ষেত্রে এর কোনো সমাধান নেই। তো এখানে আমরা এটাই দিতে পারি যে 4x প্লাস 6y ইকুয়াল 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি একটা প্রদত্ত সমীকরণটা ভালো করে বুঝতে পারো তাহলে বাদবাকি সবগুলাই খুব সহজেই পারবে আশা করি। তো এর পরবর্তীতে আমরা দেখব y মাইনাস 4x ইকুয়াল 2। এর উপর ভিত্তি করে আমরা এই শর্তগুলো মেনে চলার চেষ্টা করি। তো এখানে আমাদের কি দেওয়া আছে সেটা আগে লক্ষ্য করো। y মাইনাস 4x ইকুয়াল হচ্ছে 2, এটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। আর 2 নম্বর সমীকরণটা আমরা এখানে দিয়ে দেব, মনে করো যে 3y মাইনাস
8x ইকুয়াল 3 দিয়ে নিলাম। এটা 2 নাম্বার সমীকরণ। তো একটি মাত্র সমাধান আছে, এর শর্তটা কি ছিল? a1 বাই a2 ডাজ নট b1 বাই b2। তো দেখো এখানে আমরা a1 মানে কি, এই যে x এর যে এটা হচ্ছে a1 4/8, তো মাইনাস সহকারে নিতে হবে। a2 এর মান হচ্ছে কত? -8 ডাজ নট b1 এর মান কত? এখানে কোনো কিছু নাই, তার মানে কত? 1। আর b2 এর মান হচ্ছে কত? 3। তো দেখো এটাকে যদি কাটাকাটি করো তাহলে 2 2 4, 2 1 কে 2 আর 4 2 8, তার মানে এখানে 4 1 কে 4, 4 2 8 অর্থাৎ 2 1/2, তার মানে এখানে আসে 2 1 কে 2 আবার 2 2 4, তার মানে এটাকে দাঁড়ায় 1/2 ডাজ নট 1/3। এটা সমান এটা হচ্ছে না, অর্থাৎ এই সত্যটা মেনে চলছে। তার মানে এখানে আমরা দিতে পারি, এটার সমীকরণটা বসায় দিতে পারি 3y - 8x ইকুয়াল 3। এবং এর পরবর্তীতে আমরা কি করতে পারি? 2 দ্বারা গুণ করে দিতে পারি। 2 দ্বারা গুণ করলে আমরা অসংখ্য সমাধান পাবো। তাহলে এখানে হচ্ছে কত? 2y মাইনাস 4 কে আবার 2 দ্বারা গুণ করলে 4 2 8x ইকুয়াল 2 কে আবার 2 দ্বারা গুণ করলে 2 2 4। এর অসংখ্য সমাধান পাবো আমরা। এরপর এখানে আমরা একটা সমীকরণটা আবার সমাধান দিয়ে নিতে পারি, সত্যটা দিতে পারি। এখানে 2y মাইনাস 8x ইকুয়াল যে কোনো একটা সংখ্যা দিতে পারি, ধরে নাও 5। কোনো সমাধান নেই, এই সত্যটা মেনে চললো কিনা সেটা একটু আমরা যাচাই করি। তো এখানে আমাদের প্রথমে 1 নম্বর সমীকরণ কি আছে? y - 4x ইকুয়াল হচ্ছে 2, এটা 1 নম্বর সমীকরণ। এবং আমরা ধরে নিয়েছি কত? 2y - 8x, এটা সমান হচ্ছে 5। তো এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণ এখানে লক্ষ্য করি যে আমাদের কোনো সমাধান নেই, তার সত্যটা কি ছিল? a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 ডাজ নট c1 বাই c2। তো এখানে লক্ষ্য করো যে a1 এর মান কত? 4, তাহলে এখানে -4 দেবো আমরা। আর a2 এর মান হচ্ছে -8 সমান, এখানে হচ্ছে a1 এর মান কত? a1 এর মান হচ্ছে 1 আর a2 এর মান হচ্ছে কত? 2 ডাজ নট, এখানে c1 কত? c1 হচ্ছে 2 আর c2 5। এটাকে কাটাকাটি যদি করি তাহলে 4 কে 4, 4 2 8, মাইনাস সহকারে কাটা যাবে, তাহলে নিচে 2, তার মানে কি 1/2 সমান হচ্ছে 1/2 ইকুয়াল 2/5, অর্থাৎ এটা কাটাকাটি হয় না, এটা ডাজ নট। তার মানে দেখো যে এই দুটো সমান হচ্ছে কিন্তু এটা সমান হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে সত্যটা ছিল সেই সত্যটা মেনে চলছে, যে সত্যটা মেনে গেল। আর এই সত্যটা মানলেই সেটার কোনো সমাধান নেই। এরপরে আছে 3 নাম্বার। 3 নাম্বারে আছে কি সেটা আগে লক্ষ্য করি। দেখো 3 নাম্বারে আছে -2x প্লাস 5y সমান হচ্ছে 8, এটা 1 নাম্বার সমীকরণ ধরে নিলাম। আর এখানে আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে কি -3x প্লাস 7y ইকুয়াল হচ্ছে কত? 9, এটা 2 নাম্বার সমীকরণ। তো দেখো এই যে আমাদের যেটা একটা মাত্র সমাধান আছে তার সত্যটা মেনে চলে কিনা। এখানে একটা যদি সমাধান থাকে তার সত্যটা কি? a1 বাই a2 সমান বা ডাজ নট b1 বাই b2, এই সত্যটা মানতে হবে। তো এখানে a1 এর মান কত? -2 আর a2 এর মান হচ্ছে কত? -3 ডাজ নট, b1 এর মান হচ্ছে 5 এবং b2 এর মান হচ্ছে 7। তো দেখো এখানে যদি আমরা কাটাকাটি করা যায় না, তার মানে -2/3 অর্থাৎ মাইনাস মাইনাস কাটা যাবে, 2/3 সমান 5/7 সমান হয় না। তাহলে যেহেতু সমান নয়
সেহেতু এর মাত্র একটি সমাধান আছে। তার মানে এখানে আমরা -3x প্লাস 7y সমান 9 লিখতে পারি। এবং অসংখ্য সমাধান পেতে হলে কি করব, আমরা এই যে একে 2 দ্বারা গুণ করতে 2 দ্বারা গুণ করে দেবো, দিলে পরে আমরা সমীকরণটা পেয়ে যাব। একে 2 দ্বারা গুণ করলে -4x প্লাস 5 দুগুণে কত হলো 10y সমান 8 দুগুণে 16। তো দেখো এই সত্যটা মেনে চললো কিনা, বা দুটা আমাদের অসংখ্য সমাধান থাকার যে সত্য, সেই সত্যগুলো মেনে চললো কিনা সেটা যাচাই করি। 1 নম্বর সমীকরণ ছিল কি -2x প্লাস 5y ইকুয়াল 8, এটা 1 নম্বর ছিল। এবং আমরা ধরে নিলাম সেটা হচ্ছে -4x প্লাস 10y ইকুয়াল 16, এটা হচ্ছে 2 নাম্বার। অসংখ্য সমাধান থাকার সত্যটা কি ছিল, a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। এখানে a1 সমান -2 আর a2 সমান হচ্ছে -4 সমান b1 হচ্ছে কত 5 আর b2 সমান হচ্ছে কত 10, আবার c1 সমান হচ্ছে 8 আর c2 সমান হচ্ছে কত 16। তো এখন একটু আমরা কাটাকাটি করি। এটা তো মাইনাস আছে, নিচেরটা মাইনাস হবে, তো মাইনাস মাইনাস কাটা যাবে। 2 একে 2, 2 দুগুণে 4, 5 একে 5, 5 দুগুণে 10, 8 একে 8, 8 দুগুণে 16। তার মানে উপরে কিছু নেই, 1/2 সমান 1/2 সমান হচ্ছে 1/2। তো দেখো এটা প্রত্যেকটা পদই সমান হয়েছে। তার মানে এটা হচ্ছে অসংখ্য সমাধানের সত্যটা মেনে চলছে। তাহলে আমাদের এই রাশিটাও নেওয়া ঠিক আছে, রাশি বা সমীকরণটা নেওয়া ঠিক আছে। তো এরপরে আমরা এটাতে যেটা কোনো সমাধান নেই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা যে -4x প্লাস 10y ইকুয়াল এখানে 16 বাদে যে কোনো একটা সংখ্যা নিতে পারি। আমরা মনে করো 3 নিলাম, 3। এটাকে যদি যাচাই করো তাহলে দেখবে যে এর সাথে আমাদের লাস্টের এই সত্যটা মানতেছে না। তো এবার আমরা লাস্টের যে 4 নাম্বার সমীকরণটি আছে সেই সমীকরণ থেকে শর্ত মেনে এর সমীকরণ বের করার চেষ্টা করব। তো দেখো আমাদের এখানে 1 নাম্বার সমীকরণে কি আছে সেটা লক্ষ্য করি। 3x - 6/5y ইকুয়াল 2, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তো এখানে আমরা 2 নাম্বার সমীকরণ একটা তৈরি করে নিব, তোমার ইচ্ছা মতো তুমি তৈরি করে নিবে। তো এখানে 4x দিলাম -5/6 আর এখানে দিয়ে দেবো y সমান হচ্ছে কত 3 দিয়ে দেবো, এটা 2 নাম্বার। তো একটি মাত্র সমাধানের শর্ত কি ছিল, a1/a2 ডাজ নট b1/b2, এই শর্ত ছিল। তো দেখো এই শর্তটা মেনে চলছে কিনা সেটা লক্ষ্য করি। তো এখানে a1 মানে কত 3 আর a2 মানে 4। এরপরে কি আছে এখানে ডাজ নট। এখন b1 মানে কত মাইনাস সহকারে দেব, -6/5 ভাগ, আর হচ্ছে b2 মানে মাইনাস সহকারে 5/6 এইটা। তো দেখো এখানে 3/4 থাক, ডাজ নট, তাহলে যে মাইনাস মাইনাস কাটা দাও, তাহলে থাকবে কত 6/5 ভাগ আছে গুণ, 6 যাবে উপরে আর নিচে আসবে কত 5। তো এটাকে যদি আমরা এখন একটু কাটাকাটি করি তাহলে আমাদের দাঁড়ায় কি দেখো 3/4 ডাজ নট, এখানে 6 দ্বারা 6 গুণ করো, 6 6 36 বাই 5 5 25। তার মানে কি এটার সমান এটা হলো না, তাহলে এটা কি একটি মাত্র সমাধান আছে। তো দেখো এখানে আমরা এটা সেট করতে পারি, এখানে 4x - 5/6y ইকুয়াল 3। এর পরবর্তী স্টেপে আমরা এই অসংখ্য সমাধানের ক্ষেত্রে কি সহজ একটা নিয়ম শিখলাম, সেটা হচ্ছে 2 দ্বারা গুণ করলে আমরা পরবর্তী সমীকরণটি পেয়ে যাব অসংখ্য সমাধানের।
তো 3 দুগুণে কত হয় 6x মাইনাস 12 ওয়াই 12/10 ওয়াই ইকুয়াল 2 দ্বারা আবার গুণ করলে 2 দুগুণে 4। এর সাথে আমরা এখানে 4-এর বাদে যে কোনো একটা সংখ্যা যদি সমানের ওই পারে দিয়ে দিই তাহলে আমরা এর কোনো সমাধান নেই এরকম একটা শর্ত পেয়ে যাব। তো দেখো এখানে আমরা এটাকে 6x মাইনাস 12/10 ওয়াই সমান এখানে আমরা দিয়ে দিলাম, মনে করো যে 3 দিলাম 3। এটাকে তুমি যাচাই করে দেখতে পারো এটাকে আবার যে আসলে আমাদের ঠিক হলো কিনা। তো দেখো আমরা একটু যাচাই করে দেখে নিই। এখানে কোনো সমাধান নেই। এর শর্তটা কি ছিল? এর শর্তটা ছিল যে a1/a2 ইকুয়াল b1/b2 ডাজ নট c1/c2। এখানে 1 নম্বর শর্তটা কি ছিল? 1 নম্বর শর্তটা ছিল এই যে 3x মাইনাস 6/5 ওয়াই ইকুয়াল 2। এটা হচ্ছে 1 নম্বর ছিল। আর এখানে আমরা 2 নম্বরে কি করেছি? 3 দুগুণ 6 করেছিলাম, মানে ডবল করেছিলাম 6x মাইনাস 12/10 ওয়াই ইকুয়াল 4। এটা 2 নম্বর সমীকরণ ছিল। এখানে 4 না, এখানে আমরা ধরে নিয়েছিলাম 3 ধরেছিলাম, এখানে আমরা 3 দেব। তখন সত্যটা মেনে চলি, দেখি সত্যটা হয় কিনা। তো এবার a1 মানে কি? a1 মানে হচ্ছে 3 আর a2 মানে 6 সমান b1 মানে কত? মাইনাস 6/5 আর b2 মানে মাইনাস 12/10 ডাজ নট, এখানে c1 মানে 2 আর c2 মানে 3। তো দেখো এটাকে একটু আমরা কাজ করি। 3/6 ইকুয়াল মাইনাস মাইনাস কাটা, তাহলে থাকে কত? 6/5। এই যে ভাগটাকে আমরা কি করে দেবো? গুণ, উপরে 10/12টা নিচে আসবে। তো কাটাকাটি করা যায় কিনা দেখো। আচ্ছা একটু পরেই দেখি। উপরে 2/3 আছে, থাকলো। তাহলে 6 6, 6 দুগুণে 12, 5 5, 5 দুগুণে 10। তার মানে উপরে নিচে কাটাকাটি করলে 2 আর 2 কাটা যায়, তাহলে উপরে নিচে সব কাটা গেল, কাটা গেলে থাকে কত? 1। তাহলে এখানে আমাদের পাচ্ছি কত আমরা? 3/6 সমান 1 ডাজ নট কত হচ্ছে? 2/3। তার মানে এখানে 1/1ও দেওয়া যায়, অর্থাৎ এটার সাথে কিন্তু আমাদের এটা মিলিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এটার কোনো সমাধান নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 120 পৃষ্ঠা জোড়াই কাজটি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে, এবং তোমাদের অঙ্ক বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।